শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের চট্টগ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে আর কি, সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। বারটি কিন্তু আজকে সোমবার, সকালে কিন্তু প্রচণ্ড কাজের তাড়া ছিল, ওই জন্য সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। অনেক দিন পর আজকে সরকারি স্কুলটা খুললো, তো বড় মেয়ে স্কুল গেল, তো স্কুল গেলে একটু টিফিন ফিফিন করে দিলাম। তোমাদের দাদাভাই দুটো স্কুলও চালু হয়ে গেল আজ থেকে, তো একটু ব্যস্ততার মধ্যে সকাল থেকে ছিলাম, ওই জন্য সকাল থেকে ব্লগ ভিডিও করা হয়নি। তো চলো স্নান করে আবার ভিডিও করছি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে থেকে ব্লগটা দেখতে থেকো। তো স্নান করে যেটা যেটা কাজ থাকে সেটা হলো গাছে ফুল তুলে তুলসী তলায় জল দিয়ে ঘরে সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিলাম। তো চলো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট। তো এদিকে তো নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর প্রচুর কাজ করেছি সকাল থেকে। এই এত বাসন ধোয়া, গ্যাসটা ধুলাম, তারপরে যা কাজ থাকে কাচা ধোয়া ঝাড় দেওয়া এগুলো সমস্ত কিছু থাকে। একটু বেলাও হয়েছে। আজ আবার একটু চুনো মাছ এনেছে, চুনো মাছ ধুতে তো কত টাইম লাগে জানোই তো। আর এই ছোটো মাছ খুব একটা আনা হয় না, পায়ও না, আজকে একটু টাটকা পেয়েছে বলে নিয়ে এলো। ছোটো মাছ মেয়েরা যেহেতু খেতে পছন্দ করে না। তো চলো এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে গ্যাসটা পরিষ্কার করে ধুয়ে এরকম করে রাখি, তাহলে জলটা সুন্দর ঝরে যায়। তো এই গ্যাসটা লাগিয়ে দিই। তো তোমাদের দাদাভাই সকালেই এসেছিলো, তো সকালে কালকে যেহেতু ছাতু ভরা রুটি একটু ঘুগনি করেছিলাম, তো সেটা খেয়েছে। তারপরে এখন চা খাবে, জল মুড়ি আর খাবে না। তো চলো চা বসিয়ে দিই। এদিকে বাসনগুলো নিচ থেকে তুলে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। আর কদিন যেমন খুব মেঘলা মেঘলা করছে, ঠিকঠাক রোদের চাড় নেই। মানে কুয়াশা তো সেদিন দিচ্ছিলই, তো আজকে মনে হয় বৃষ্টি হলেও হয়তো হতে পারে। এদিকে কি সবজি নিয়ে এসছে, এদিকে আমি দেখি। ভাতটা আমি চা বসালাম, ছোটোটা স্নান করিয়ে দিচ্ছি, ও এখন জল খাবার খেয়েছে। সকালে একবার খেয়েছে, খিদে নেই, তো একটু পরে খাবে বললো, ওই জন্য একটু বেলা করে দিলাম। এখানে তো চা বসিয়েছি, তো একটুখানি ঘুগনি আছে একটুখানি, আর একটা আলু ছাতু ভরা পরোটা আছে, তো এটা আমি চা দিয়ে খেয়ে নেবো। আর জল মুড়ি খাবার আর খাচ্ছি না, এদিকে চা হয়ে গিয়েছে। আর কত চুলাটাতে আঁচ হয়েছে। তো চলো কী রান্না করি না করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে এখানে চা দিয়ে দিলাম, আমি একটা রুটি একটু খেয়ে নিই। খেলাম, খেয়ে পরে চুনো মাছটা সকালে সুন্দর করে 1 ঘন্টা ধরে বেছেছি। ওটার জন্য একটু সরষে, একটু জিরে আর দুটো টমেটো দেবো। আর আর এটা একটু ভাজা মশলা, এখানে একটু পেঁয়াজ দেবো, আর এখানে কুমড়া পুঁই আলু দিয়ে একটা তরকারি করবো, ওই জন্য ভাজা মশলাটা। তো চলো কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। মাছ ভাজাতে কিন্তু একটু তেল লাগে। আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো চুনো মাছের ঝালটা তোমাদের সাথে আজকে শেয়ার করি, আমি কিভাবে চুনো মাছের ঝাল রান্না করি। তো এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটা কিন্তু পুকুরের টাটকা মাছ, আর এই মাছগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, আর যেহেতু টাটকা মাছ সেহেতু খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ভাজতে একটু টাইম লাগে, মানে সকালে যেহেতু এত কাজ থাকে, কাজের তাড়াহুড়োর মধ্যে এ সকল মাছ দেখে না আরও বেশি রাগ হয় আর কি, যে এই মাছ বসে বসে ধুতে বিরক্ত। কিন্তু এক আর দিন তো আনে, সব দিন তো পাওয়াও যায় না। তো এ খাওয়া কিন্তু বেশ ভালো জানো তো। আর দেখো অনেকটা পরিমাণে তেল দিয়েছি, তো ধারগুলো নিয়ে আরেকটু করে ভাজা ভাজা হবে। তো সুন্দর করে ভাজবো মাছটা। তো দেখো মাছটা এক পিঠটা উল্টা দিলাম, সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে বেশ। পরপর পরপর একটা আওয়াজ হয় এই মাছগুলো, বেশ কিন্তু ভালো লাগে। আর এখানে আমি শিল বাটাতেই দেখো সরষা, একটু জিরা আর টমেটো, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা বেটে নিচ্ছি, আর একটু তেঁতুল দেবো, যেহেতু একটু টক টাইপের করব, ওর জন্য মাছটা ভেজে তুলে রেখেছি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলে একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিলে হতো, তো আর দিলাম না। একটু পেঁয়াজটা আলাদা করে বেটেছি, কারণ সরষাটা তো বেশিক্ষণ ভাজতে লাগবে না। তো একটু বেশিক্ষণ ভাজতে একটু তেতো তেতো ভাব লাগবে, ওই জন্য পেঁয়াজটা আলাদা করে বেটেছি, শিলবাটাতেই বাটলাম। ওই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দুটো টমেটো, দুটো শুকনো লঙ্কা, একটু জিরা আর একটু সরষা আছে, খুব একটা বেশি দিইনি। আর বেশ পাতলা টক ঝাল টাইপের করবো। মশলাটা একটু কষে নিয়ে একটু নুন হলুদ আর চিনি, এগুলো কিন্তু পরিমাণ মতো।
আর এখানে আমি একটু তেঁতুল ভিজতে দিয়েছি, একটু তেঁতুলও দিয়ে দেবো, তাহলে বেশ টক ঝাল খেতে কিন্তু ছোটো মাছটা বেশ ভালো লাগবে। আমি এইভাবেই চুনো মাছটা রান্না করলাম। তো তোমরা যেদিন চুনো মাছ আসবে বাড়িতে এরকম করে রান্না করো, দেখবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আর এই মাছ কিন্তু চোখের পক্ষেও খাওয়া খুব ভালো। কোনো রকম যেহেতু চালানি মাছ নয়, আর কোনো রকম মানে আষ্টে ভাব থাকে না এটার মধ্যে। তো মাছটা তো আমি নামালাম, এই দেখো উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো তোমরা বুঝে গেছো মাছটা দিয়ে আর কি নামিয়ে নিচ্ছি, এক ফুট ফুটে গেছি। আর এখন তো বসন্ত চলে এসেছে, কচি কচি খুব সুন্দর নিম এসছে। আমার তো বাড়ির দুয়ারের সামনে একটা নিম গাছ আছে, তো তোমাদের দাদাভাই নিম পেড়েছে, তো সেই নিমটা একটু ভেজে, আমরা নিম টিম খাই না বাবা। এখন সব বাড়িতে দেখবো নিম আর নিম দিয়ে বেগুন ভাজা, এই নিম বেগুন, নিম আলু, শুকনো নিম। তো ওর জন্যে একটু তাওয়াটাতে করে ভেজে দিচ্ছি। আর এত তেতো আমরা 3 মামিতেই খেতে পারি না। তো রান্না তো ওইদিকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নিমটা এখানে গ্যাসে ভেজে দিচ্ছি। তো কী কী রান্না করলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। ভাত তো অবভিয়াসলি ভাত তো হবেই। এখানে ভাত হয়েছে, চুনো মাছের টক ঝাল, নিম ভাজা, আর ওইদিকে হয়েছে আমার কুমড়ো পুঁই আলু দিয়ে বেশ করে একটা তরকারি ভাজা মশলা দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, কালারটা দেখছো দুর্দান্ত এসেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে তোমাদের সাথে আবার কিন্তু কথা বলবো। তো তো খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন দিয়ে একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের ঘুম নেই, তো ছাদে এই গোলাপ ফুলগুলো ফুটেছে, তো আমাকে দিতে এলো এই গোলাপ ফুলগুলো। তো বোঝাই দেখো, ওর জন্য আমি ভিডিওটা অন করলাম। এগুলো তো ছাদেই ফুটছে, দুবেলা তোমাদের সাথে শেয়ার করছি। খয়েরি কালারটা বেশ ভালো লাগছিলো, এটা কিন্তু বেশ একটু গোলাপি গোলাপি। তো বললাম তো আজ থেকে তো সরকারি স্কুলটাও খুলে গিয়েছে, তো এখন 3:30 পৌনে 4টে মতো টাইম হলো। এবারে 4:30টার দিকে ছুটি হয় আর কি। তো বাচ্চাগুলোকে আনতে যাবে আর কি, বড় মেয়েটাও যেহেতু আজ স্কুল গেছে। আর পুরো মেঘ করে এসছে, আমি একটু শুলাম, তারপরে জামা কাপড়গুলো তুলবো। তারপরে বাইরে যেমন নিরমা গুঁড়ি থাকে, সাবান থাকে, অনেক কিছু থাকে বাইরের জিনিস। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, এখানে মেঘটা পুরো কালো করে এসেছে, দেখছো কত ওখানে বাইরে আম মুকুল ঝরছে। এই দেখো নিম গাছটা, সূর্যটাও কেমন মানে এবারে অস্ত যাবে আর কি। তো চলো ভিডিওটাও তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন আর একটা দিন, নতুন আর একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা আছে, ততক্ষণের জন্য শুভ বিকেল বন্ধু। ঝড় উঠবে মনে হয়।